हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधारानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक नम्बर 13 और 14। सममं कायशीलं गिब्रं धारयन् अचलं स्थिरो संपेक्षं नासिकाग्रं समोदिशं च अनवलोकयन् प्रशान्तं आत्मा विगतोऽभिब्रह्मचारी व्रते स्थितं मनोसंयमम् मत्तचित्तयुक्त आसीत मतपरम्। অনুবাদ। শরীর মস্তক ও গিব্রাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দুটি নিবদ্ধপূর্বক প্রশান্তাত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। হরে কৃষ্ণ রাধে রাধে। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণ পূর্বক দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণুমূর্তি শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে সে কেবল অনর্থক সময়ের অপচয় করে। হরে কৃষ্ণ রাধে রাধে। জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের পরম লক্ষ্য। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী অবস্থান পূর্বক পূর্বোক্ত বিধি অনুসারে
ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে দৈনিক মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। সংযত মনে সব রকমের ইন্দ্রিয় তর্পণ, বিশেষত যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে, কর্মণাং মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন্য ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায়ম ন বাক্যে পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়। যখন যৌন জীবন সম্বন্ধে কারো কোনো ধারণাই থাকে না, বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমের শিক্ষা দান করেন। এভাবেই সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথে অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন পূর্বক যে সুনিয়ন্ত্রিতভাবে কেবল নিজের স্ত্রীর সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলেই গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায়ের গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবনে অনুমোদন করা হয়, কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবৎ সেবায় নিয়োজিত হবার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায়। ভগবদ্গীতায় 2:59 বলা হয়েছে শ্লোকে, বিষয়া বিনিবতন্তে নিরাহারস্য দেহিনং রসবর্জং রসোপাস্য পরং দৃষ্টা নিবর্তিতে। আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে ভগবৎ ভক্ত শতপ্রবৃত্ত হয়ে সংযম অবলম্বন করেন। ভক্ত ছাড়া আর কেউ এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। হরিবোল হরিবোল। বিগতভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে না পারলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধজীব তার বিকট স্মৃতির জন্য সর্ববিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভগবতে 11:2-37 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভয়ং দিতিতেয়াভিনিবেশতং সদ্যেষাদপেতস্য বিপর্যয় স্মৃতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই
কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থ ভাবে যোগ অভ্যাস করাতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী ভগবানকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা তথাকথিত জনপ্রিয় সমস্ত যোগের শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 15। যুঞ্জন এবম সদাত্মনম যোগী নিয়ত মানসং শান্তিমম নির্বাণ পরমামম মৎস্য সংহামম অধিগচ্ছতি। অনুবাদ: এভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তাৎপর্য: যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়, পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে ব্যক্তি যোগ অভ্যাস করে, ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সংকল্প কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্ত হলে পরম ব্রহ্মে ভগবত ধাম প্রাপ্তি হয়। হরিবোল হরিবোল। ভগবদ্গীতার ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য চন্দ্র অথবা বিজলির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। সমস্ত স্থানই ভগবত ধাম, কিন্তু পরম ব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়ে থাকে। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চেয়েছিলেন বা জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান স্বয়ং বলছেন, মচিত্ত মৎপরমঃ স্থানম। তিনি যথার্থ শান্তি লাভ করেন এবং অন্তিমে গোলকে বৃন্দাবন নামক তারপর পরম ধাম কৃষ্ণ ধাম প্রবেশ করেন। ব্রহ্মসংহিতাতেও 5:37 শ্লোকে বলা হয়েছে, গোলকেব নিবসত্য খিলাত্মভূতং। ভগবান যদি তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তার সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূত পরমাত্মারূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার শাশ্বং প্রকাশ বিষ্ণু সম্বন্ধে
সর্বতোভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলোয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। হরিবল হরিবল। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করেছেন তিনি প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। সবে মন কৃষ্ণ পদার বিন্দিয়ং। বেদেও শ্বেতা সত্তর উপনিষদ 3-8 শ্লোকে বলা হয়েছে, তমেব বিদিত্তাত্তি মৃত্যুমেতি। ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলে কেবল জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সিদ্ধির একমাত্র উদ্দেশ্য জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, ইন্দ্রজাল বা শারীরিক কচ্ছর দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। 84 লক্ষ জন্মের পর মানব জন্ম হয়। 20 লক্ষ বার গাছ রূপে, 9 লক্ষ বার জলে জন্ম, 11 লক্ষ বার হয় কৃত্রিম কীট রূপে, 10 লক্ষ বার পক্ষীকুলে, 30 লক্ষ বার পশুকুলে, 4 লক্ষ বার বানর কুলে। এই 84 লক্ষ জন্মের পর আমরা মানব জন্ম পেয়েছি, ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। এই মানব জীবন ধন্য করতে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম জপ করুন, সদা সর্বদা সুখে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।